আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আমাদের ফেরেশতা সিনেমাটি অনেক দিন থেকেই মুক্তি দেওয়ার অপেক্ষায় ছিলাম। আমরা সুন্দর একটা সময় খুঁজতেছিলাম। সো আমাদের ফেরেশতা ফিল্ম যেই গল্পের উপর নির্মিত, এটা অনেকটা কুল এবং অনেকটা সামাজিক, দরিদ্র মানুষের খেটে খাওয়ার একটা গল্প। সো আমরা চাইনি যে যখন অনেকগুলো অ্যাকশন ছবি একের পর এক আসতেছে ওর মধ্যে দিতে, এই আমাদের ছবিটা আসলে আমরা রিলিজ দিচ্ছি অনেকটা এরকম যে উত্তাল সমুদ্রের মধ্যে থেকে পার হয়ে এসে একটা নৌকা যখন তীরের খুব কাছাকাছি চলে আসে, সে অনেকটা রিল্যাক্স ফিল করে। তীরটাও মানে সমুদ্রের পানিটাও তখন খুব কুল থাকে, ঠান্ডা থাকে। তো মানুষের একটু ঠান্ডা সময়ের খুব দরকার, ঠান্ডা একটা বিনোদনের খুব দরকার। এই জন্য আমরা ফেরেশতা সিনেমাটা 19 সেপ্টেম্বর 2025 প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দিচ্ছি, সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন এবং এই মাল্টিপ্লেক্সগুলোতে। তো 19 সেপ্টেম্বর যেটা, এটা একটা বিশেষ দিন ও বটে। সেটা হচ্ছে যে মহানায়ক, প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন। উনি আজ আমাদের মাঝে নেই, বাট আমরা ছোটোবেলা থেকে আসলে ওনাকে খুব কাছ থেকে দেখছি এবং ওনার ফিল্ম দেখছি। কাছ থেকে দেখছি বলতে, আমরা একটা কোচিং সেন্টারে কোচিং করতাম। তখন আমার ফ্রেন্ড ছিল দুলাল, দুলালের বড় ভাই ছিল কাশেম। তো কাশেমের আবার সালমান শাহ খুব ভালো বন্ধু ছিল, তার নাম ইমন ছিল, শাহরিয়ার ইমন। সো আমরা ইমন ভাই বলতাম। ওনাকে খুব প্রাণবন্ত পাইছি ওই সময়। সে কিছুদিন পরে আমাদের এই ইয়ের মধ্যে থেকেই সে বলল যে আমি ফিল্ম করব, সেটা হচ্ছে যে কেয়ামত থেকে কেয়ামত। সো ওনার প্রথম কেয়ামতের থেকে কেয়ামতে এন্ট্রি থেকে শুরু করে ওনার উত্থান, স্বপ্নের ঠিকানা, তারপর আপনার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সত্যের মৃত্যু নেই, সবগুলো সিনেমাই আমরা দেখছি। এবং ওনার একমাত্র সিনেমা যেখানে আসলে যদি অন্যভাবে না নেন, রিয়েলিটি হচ্ছে যে কেউ টিকিট কিনে মানুষকে সিনেমা দেখায় নাই। ওনার সিনেমা যখনই আসতো, এটা হলটাকে কীভাবে যেন পরিপূর্ণ হয়ে যেত, জাদুর বাঁশির মতো। এবং দর্শকগুলোও খুব স্ট্যান্ডার্ড দর্শক ছিল, সব ধরনের দর্শকই ছিল, কিন্তু স্টুডেন্ট যেই একটা ডিমান্ড, এটা ওনার মধ্যে ছিল। পড়াশোনার একটা ব্যাপার আছে, একটা সুপার লুকিং, তারপর ওনার বিহেভ, সব কিছু কাছ থেকে দেখেছি, আমরা ইন্সপায়ার্ড হয়েছি। এবং এই ওনাকে ইন্সপায়ারেশনটা আমাদের ভিতরে থাকাতে, এই ফিল থেকেই আসলে আমাদের এই ফেরেশতা ফিল্মটা আমি সালমান শাহকে উৎসর্গ করলাম। থ্যাংক ইউ।